নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভূমি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাজে প্রায় 11:30, মানে 11:30 পার হয়ে গেছে, 11:45 মতো। তো আমি এসেছি, আমাদের বাড়ির পাশে যে ফাটিবাড়ি বাজার রয়েছে, তো বাজারে এসেছি। কেন এসেছি সেটা আমি আপনাদের বাড়ি গিয়ে বলবো। আর এখন বসে আছি, যে কাজে এসেছিলাম সেটা হচ্ছে 12টার পর থেকে শুরু হবে বললো, তো সেজন্যই এখন বসে আছি। আমি এসেছি, আমি বৌদি এসেছে আর একজন এসেছে, মানে আমাদের স্কুলে একসাথে আমরা পড়তাম, তো ও এসেছে একই কাজে। তো 12টার পরে যেহেতু শুরু হবে, কাজ করে তারপর চলে যাব, ফিরবো বাড়ি। কাজ হয়ে গেছে আর এখন চলে আসছি বাড়ির কাছাকাছি এসে গেছি। আর ওখানে আর ভিডিও করিনি, আর যা গরম লাগছে না, মানে আজকে রোদ্রের তাপ বুঝি না, মানে আজকে বেশি গরম লাগছে। তো যাই হোক, এখন বাড়িতে যাব, চলুন। দরজা খোলা, গেছি, চলে এসেছি বাড়ি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে লেগে পড়লাম কাজ। এই কাজগুলো তো করতে হবে না। যাওয়ার সময় ওই যে কোনো কাজেই আমি করার সময় পাইনি, মানে সকালে রান্না, খাওয়া দাওয়া, বাসন মাজা, স্নান সব কিছু করে চলে গেছিলাম একদম সোজা পোস্ট অফিসে। বলেই দিই, আমাদের পোস্ট অফিস নয়, আমি ফাটিবাড়ি পোস্ট অফিসে গেছিলাম। ওখানে হচ্ছে আধার কার্ড আর আমার ফোন নম্বরটা লিঙ্ক করে এনেছিলাম। আমি গেছিলাম বৌদির সাথে, আপনাদের তো দেখিয়েছিলাম। আর ওখানে গিয়ে তো আমি দেরি করে ভিডিও শুরু করেছি, আমরা কিন্তু তাড়াতাড়ি চলে গেছিলাম। এই 10:30 মতো ওখানেই পৌঁছেছি, তখন আর ভিডিও করা হয়নি। যাই হোক, তো এখন এসে পাটকাঠিগুলো শুকোতে দিলাম। সকালে মা ঠাকুর ঘরগুলো লেপার সময় পাইনি, কেননা যেহেতু মায়ের চলছে সার্ভে, এই কদিন মানে 14 দিন চলবে এই সার্ভে, তো সকালবেলা মা সেরকম সময় পাইনি। ওই যে এখন থেকে মানে এই কদিন খুব তাড়াতাড়ি মাকে বেরোতে হচ্ছে, সেই জন্য এখন আমি যেহেতু বাড়িতে ফিরে এসেছি, একটু একটু করে কাজগুলো সবগুলো একই আস্তে আস্তে করে নেবো। তাড়াহুড়ো করে চলে গেছিলাম, আবার ফিরেও এসেছি। এসে প্রথমেই আমি পাটকাঠিগুলো শুকোতে দিয়েছিলাম, তখন আর ক্যামেরা করা হয়নি, কেননা যা গরম লাগছিল আমার। তো পাটকাঠিগুলো শুকোতে দিয়ে হাত মুখ ধুয়ে একটু ফ্যানের নিচে বসেছিলাম। ফ্যানের হাওয়া খাওয়াও হয়ে গেছে। এখন যেহেতু এখন রোদ নেই, তো ভাবছি এখন আস্তে আস্তে কাজগুলো করে রাখি। প্রথমে ঠাকুর ঘরগুলো লেপে নিলাম। আর বাবা আজকে যেহেতু বাড়িতে ছিল, তো মুসুর ডালগুলো ভাঙিয়ে এনেছে মেল থেকে, মানে এক্ষুনি নিয়ে এসে এখন পরিষ্কার করে নিচ্ছে। তো আমি এখন দেখতে আসলাম যে ডালগুলো ঠিকমতো ভাঙানো হয়েছে কিনা। ভাঙানো হয়েছে মোটামুটি, মানে ততটা ভালো হয়নি। মানে যে মেশিনে নিয়ে গেছিলো ভাঙানোর জন্য, সেটি ডাল ভাঙার মেশিন নয়, চাল ভাঙানোর মেশিন। তো সেজন্য ভালো মতো হয়নি, মানে অর্ধেকটা মতোই ভেঙে গেছে। তো যাই হোক, যেরকমই হোক, খাওয়া গেলেই হলো। আবার এদিকে ডাল পরিষ্কার করাও হয়ে গেছে। আমি এদিকে চলে এসেছি, না উঠানটা এখন ছাড় দিয়ে নেই, দেখুন পাতা পড়ে গেছে। আর আম গাছটাতে দেখি অনেক মানে পাতা ভর্তি হয়ে গেছে। মাকড়সার জাল বাসা বেঁধেছিল, তো ওখানে পাতা জমা ছিল, সেগুলো এখন ফেলে দিলাম। ছাড় দেওয়া হয়ে গেলে এরপর দুপুরের খাবার খেয়ে নেব। এখন ভাইও ফিরে এসেছে, মা এখন ফিরে আসেনি, মায়ের সার্ভিস সেরে গেছে, আবার অন্য একটা কাজে চলে গেছে। তো মা কখন ফিরে আসবে আসুক, আর আমরা এখন 3জন মিলে খেয়ে নেবো, মানে আমি, বাবা আর ভাই। তো বাবা তার আগে স্নান করে নিবে, নাহলে যে ডাল পরিষ্কার করেছিল একদম সারা শরীরে ডালের ধুলোয় ভর্তি হয়ে গেছে। তো বাবা ওইদিকে স্নান করে নিচ্ছে। এরপর স্নান হয়ে গেলে, আমার ঝাড় দেওয়া হয়ে গেলেই তারপর ভাত বেড়ে খেয়ে নেবো। খেয়ে তারপর একেবারে চলে এসেছি বিকেলবেলায়। বাড়ির সমস্ত কাজ প্রায় গুছিয়ে এসে বসেছি, নদীর পাড়ের এখানে বসেছি, কেননা এই কয়েকদিন ধরে বাড়িতে একদমই নেটওয়ার্ক পাচ্ছে না। আমাকে আপলোড করতে হলে এখানে এসে বসে আপলোড করতে হয়, আর এখানে বসে আছি, একটুখানি আপলোড করে পরে চলে যাব বাড়ি। তো চলুন এখন আপলোড করে নিই। পিয়ালি কি আনছিস? এখানে আমি বসে আছি, আর পিয়ালি একা একা খেলছে, তো বসে বসে ওর খেলা দেখছি আমি। চলুন আপনাদেরকে দেখাই। পিয়ালি, তুই কি খেলিস পিয়ালি? নান্দাবাতি, এই যে দেখি পিয়ালি,
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 1 মিনিট পরে আয়। পিয়ালি খেলবে রান্নাবাটি, তো ওর জিনিসপত্র নিয়ে আসছে এখানে। আমাকে বলে গেল যে জিনিসগুলো দেখতে দিয়ে, বললো তুই জিনিসগুলো দেখ, আমি পরে এসব, মানে আমি বাড়ি থেকে এক্ষুনি আসছি। তো যাই হোক, ও আসুক, আমি ওর জিনিসগুলো পাহারা দিই, কী কী নিয়ে এসছে খেলার জন্য, বাটি চামচ বয়ম। তো যাই হোক, আসুক, ও নিয়ে আসুক, আমি ততক্ষণ নয় বসে পাহারা দিই একটুখানি। আর আমার এদিকে কাজও হয়ে যাক, আমার আপলোড হয়ে যাক। আর এখন বসে আছি একটু। হয়েছে? কি নিয়ে আসলো? জল, তেল? কি তেল? সরিষার তেল? পিয়ালি নিয়ে এসছে সর্ষের তেল, মানে বয়মের জল নিয়ে ওটা সর্ষের তেল। তো যাই হোক, পিয়ালি কী রান্না করবো? মশম রান্না করবো? বাহ, পিয়ালি বলে মাংস রান্না করবে, তো মুখ দিব বল। হ্যাঁ ঠিক আছে, পিয়ালি রান্না করুক, আমাকে খেতে দেখ, আর এখানে আমি ততক্ষণে বসে থাকি।